আমার নাম ববিতা, আমি ব্র্যাক সুফিয়া কিশোরী ক্লাবের একটি গল্প বলবো। এই যে আমার কিশোরী ক্লাব। আমরা কিশোরী ফুলের ভরি, সুন্দর আগামীর ভবিষ্যৎ, আধার সরিয়ে যেতে চাই আলোতে, দেখাও আমাদের সেই পথ, দেখাও আমাদের সেই পথ। আজকের কিশোরীরাই আগামীকালের পরিপূর্ণ নারী, আগামীকালের বাংলাদেশ। এই কিশোরীদের হাতেই আগামী দিনের বাংলাদেশের রূপকল্প। সহস্রাব্দের লক্ষ্য অর্জনে কিশোরীদের উন্নয়ন অপরিহার্য। পৃথিবীর প্রায় 18% জনসংখ্যা কিশোর কিশোরী। এর অর্ধেকের বেশি জনসংখ্যাই এশিয়া মহাদেশে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 39.7% বয়ঃসন্ধিতে রয়েছে, যার 19.05%ই কিশোরী। কৈশোরকাল মানুষের জীবনে সবচেয়ে সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ সময়। এই সময়ের সঠিক বিকাশের উপরই নির্ভর করে সুন্দর ভবিষ্যৎ। এর মধ্যে 14 থেকে 17 বছর সময় বয়ঃসন্ধিকালে কিশোরীরা কিছু ঝুঁকিপূর্ণ ঘটনা ও বাস্তবতার মুখোমুখি হয়, যেমন বাল্যবিয়ে, স্কুল থেকে ঝরে পড়া, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই একজন কিশোরী পরিপূর্ণ বিকশিত হতে পারে। তাই একজন কিশোরী যেন তার কৈশোরকাল সুষ্ঠু ও সুন্দরভাবে অতিক্রম করে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে ব্র্যাকের সোফিয়া প্রোগ্রাম, সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্স সোফিয়া, যার মূল লক্ষ্য হল কিশোরীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে সুস্থ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা। কিশোরীদের জীবনে ইতিবাচক উন্নতি ও পরিবর্তন ঘটানোর লক্ষ্যে সোফিয়া 6টি উপাদান নিয়ে কাজ করছে। কিশোরী ক্লাব, জীবন দক্ষতা প্রশিক্ষণ, আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, অর্থনৈতিক ব্যবস্থামূলক প্রশিক্ষণ, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিশোরী ক্লাব স্থায়ীকরণ। আমি এখানে প্রতি 2 মাস পর পর মা সভা করি। সেই সভায় আমরা যে বাল্যকালে গর্ভধারণ, তারপর বাল্যবিবাহের শাস্তি, কিশোরীদের যত্ন, প্রসূতি মায়ের যত্ন, এসব আমরা এখানে সবার মাধ্যমে আলাপ আলোচনা করি। আমি আর অনুমতি নেই, ক্লাবে চলে গেছি। ক্লাবে যাওয়ার পরে মিটিংয়ে যা আসে এতে যাওয়া আমার সমস্যা হয় না, এবং আমাদের সমস্যার সমাধান হয়েছে। যখন আমি লেখাপড়া নিয়মিত করাতে পারি নাই, স্কুলে টাকা দিতে পারি না, ভর্তি করতে টাকা লাগে, সমস্ত টাকা হলে আমার সমস্যা হয় দিতে, ওই শিক্ষার লোন নিয়ে কলেজে ভর্তি করে বই কিনে দিচ্ছি, তাতে আমার সুবিধা হচ্ছে। কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার লক্ষ্যে দরকার একটি নিরাপদ প্ল্যাটফর্ম। সোফিয়া ক্লাব তেমনি একটি প্ল্যাটফর্ম, যা কিশোরীদের নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রাখছে। আমার নাম চন্দনা রায়, আমি এই কিশোরী ক্লাবের একজন সদস্য এবং প্লাস নেত্রী। আমি এখানে নেত্রীর দায়িত্ব পালন করি। তো আমার সাথে প্রথম কিশোরী ক্লাবের যখন আমাদের এখানে গ্রামে একটা কিশোরী ক্লাব হয়, সেদিন থেকে আর কি আমার এই ক্লাবের সাথে প্রথম সূচনা। তখনই আমি ক্লাবের যে ভিউ সদস্য সেখানে সঞ্চয় করলাম। সেখান থেকে আমি এখানে ট্রেনিং পাইছি। আমি ফার্স্ট একটা লাইভলিহুড ট্রেনিং করছি, তারপরে সেখান থেকে একটা ফিল্ডে ট্রেনিং পাইলাম। তো আমরা আজকে যে ট্রেনিংয়ে এসেছি, সেই ট্রেনিংয়ের নামটা কি আমাদের মনে আছে? ট্রেনিংয়ের নাম কি? সেখান থেকে আমি জানতে পারলাম যে কিভাবে আর কি এই জিনিসটাকে, ট্রেনিংটাকে আমি কাজে লাগাতে পারবো, কিংবা কিভাবে কি হিসাবপত্র কিভাবে রাখতে হয়। আগে আর কি আমি অতটা গুরুত্ব দিতাম না বা বুঝতে পারতাম না যে হিসাবটা কতটা জরুরি। আবার আমাদের এখানে একটা সেলাই প্রশিক্ষণ হলো, ক্লাবে এসে শেখাইতো। তো আমরা 15 জন একটা গ্রুপ করে সেখান থেকে সেলাই প্রশিক্ষণটা নিলাম। আর আমি নিজে তো স্টুডেন্ট, তার সাথে আমি কিছু স্টুডেন্ট পড়াই। তো সেখান থেকে কিছু টাকা জমায় আমি একটা সেলাই মেশিন কিনি। তো বর্তমানে এখন আমি আমার সেই মেশিনটা থেকে প্রতি মান্থলি অবসর সময় যা পাই সেখান থেকে কোনো মাসে 1500 কিংবা কোনো মাসে 2000 টাকা
আর পাশে পাশে আমার টিউশন তো আছেই, নিজের পড়াশোনাও আছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যায় যে আমার বাসা থেকে আর কোনো খরচ দেওয়া লাগতেছে না। আমার যে নিজের খরচটা সেক্ষেত্রে আমি নিজেই বহন করতে পারতেছি। তো আমার মনে হয় না যে আমার বাসা থেকে এখনও কেউ মনে করতেছে যে না ও আমাদের কাছে বোঝা, বরং সবার কাছেই বলে যে যখন বলে যে ওকে এত পড়াশোনা করতেছে কিসের জন্য, পড়াশোনা করে লাভটা কি, তো বলতেছে ও পড়াশোনা করতেছে, ওর নিজের একটা পড়াশোনা গরজ আছে, আমাদের ঠেলতে হইতেছে না যে তুমি পড়তে বসরে। তো সেক্ষেত্রে ওর পড়াশোনা খরচও আমাদের দিতে হইতেছে না। তো যতটুকু চায় ও পড়াশোনা করুক। এই ক্লাবটা থাকার কারণে যেমন আমার লাইফটা আরেকটু বেশি উন্নত হয়েছে। কিশোরী ক্লাবটা আমাদের গোসাইপাড়াতেই। আমি কিশোরী ক্লাবের একজন সদস্য কিশোরী। তো এই কিশোরী ক্লাবটা আমাদের গ্রামে যখন আসে তখন আমি এতটা বুঝতাম না, জানতাম না যে আসলে এখানে কি হয়। তো এইখান থেকে কিশোরী ক্লাব থেকে আমি অনেক কিছু শিখছি। মানে আমার তো আমি এই পর্যায়ে আসতেই পারতাম না। আমি তো এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার 1 মাস পরে, হয়তো আমার এর আগে বিয়ে হয়ে যেত। এখান থেকে শিখছি অল্প বয়সে বিয়ে হলে কি হয়, অল্প বয়সে মা হলে কি হয়, তারপরে যৌতুক দিয়ে তো কখনোই বিয়ে করব না। তারপর এখান থেকে আমি ঋণ নিয়েছি 10,000 টাকা। 10,000 টাকা ঋণ নিয়ে পিস চাষ করছি। এতটুকু বিশ্বাস করি যে এই পেঁয়াজ চাষ থেকে আমি অনেক টাকা আয় করতে পারবো। মেয়েরা বড় হলে তো ওইভাবে খেলাধুলা করতে পারে না, তাদের ঘরে বাইরে বের হতে দেয় না। তো আমরা এই ঘরে ক্লাবে যাই, আমরা অনেকে একসাথে আমাদের ভাব বিনিময় করতে পারতেছি। তারপরে খেলাধুলা করতে পারতেছি, যেমন কিরাম দাবা। কিরাম তো ছেলেরা দোকানে যায় খেলে, আমরা তো ওইভাবে খেলতে পারি না, আমরা এখানে যা খেলতে পারি। আর এখানে শুধু আমি একজন কিশোরী না বা আমি একজন সদস্য না, আমি একজন পিয়ার লিডার। আমি লাইফ স্কিল জীবন দক্ষতার ক্লাসটা আমি চালাই। এই ক্লাবের মধ্যে সীমাবদ্ধতা থাকতে চাই না। এর আগে শুধু আমি সোফিয়া প্রোগ্রামে থাকতে চাই না, এর আগে তো আরও অনেক প্রোগ্রাম আছে, আমি সব প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকতে চাই। আমার গ্রাম গোপীনাথপুর, আর এখানে আমি গোপীনাথপুর কিশোরী ক্লাবের সদস্য। সুফিয়া প্রজেক্ট থেকে আমি শিক্ষা তহবিল পাই, এবং প্রথমত আমি পাই 10,000 টাকা, আর দ্বিতীয়বার আমি নিচ্ছি 12,000 টাকা। আর আমার এই টাকাগুলো খুব প্রয়োজন ছিল, কারণ আমি ভর্তির জন্য অ্যাডমিশন দিয়েছিলাম, কোথাও কোনো টাকা পাচ্ছিলাম না। আর সুফিয়ার থেকে আমি এই সহায়তাটা নিয়ে আমি আমার কলেজে দিয়ে ভর্তি হয়েছি আমি। এই প্ল্যাটফর্ম থেকে কিশোরীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। তারই দৃষ্টান্ত হলো এই চন্দনা, রাশিদা কিংবা বেনজির। সোফিয়া এদের আত্মবিশ্বাসী করেছে, পথের সন্ধান দিয়েছে স্বপ্ন পূরণের সাহস। আমরা সবাই সোফিয়া কিশোরী ক্লাবের আত্মপ্রত্যয়ী কিশোরী, তোমরাও আসো। আর এদেরই পথ ধরে হাজারো কিশোরীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসী হওয়ার বাস্তবতা হল সোফিয়া। এভাবেই সব কিশোরীর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। আলোকিত হোক এই বাংলাদেশ, এই পৃথিবী।